হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুজ ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর রোদ দেখে বুঝতেই পারছো ব্লগটা স্টার্ট করতে আজ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো জবা ফুল ফুটেছে কি সুন্দর। আর দেখো পাশেই সাদা ফুল গাছ। এই ছোট্ট সাদা ফুল গাছটাতেও অনেক কটা ফুল ফুটেছে, অনেক কটা না, 4-5টা ফুল ফুটেছে। এবছরই ফুল দেওয়া বেশি, মানে ফুলটা বেশি দিচ্ছে। আগের বছরে দিয়েছে অল্প কটা দিয়েছে, মানে বর্ষার দিকে ফুলটা দিয়েছিল। আর চলো ওদিকে আর একটা সাদা ফুল গাছ, ওটাও দেখিয়ে নি তোমাদের। আর দেখো এখানে মেয়ের জল রোদে দিই, ওকে গরম জলে স্নান করাই, মানে রোদে দিয়ে জলে স্নান করাই। দেখো রোদের তাপে ফুলগুলোর অবস্থা কাহিল হয়ে গেছে। ফুলগুলো আজ তুলতে বেলা হয়ে গেছে, তাই নেতিয়ে গেছে ফুলগুলো। দেখো সব ফুলগুলোই নেতিয়ে গেছে। আর ওদিকে নীলকণ্ঠ গাছটাতেও ফুল ফুটেছে আজকে একটা। তোমাদের আগেও একদিন দেখিয়েছিলাম নীলকণ্ঠ গাছটা। আর চলো আজকেও দেখি একবার। এ দেখো নীলকণ্ঠ গাছটা, দেখো আজকে একটা ফুল দিয়েছে। আরও কয়েকটা ফুল কুড়ি এসছে, 3-4টে কুড়ি এসছে। দেখো আনারস গাছ আছে এদিকে, ও দেখো দেখতে পাচ্ছ অনেক কটা আনারস গাছ আছে। এই জঙ্গলে ঘিরে গেছে তাই দেখা যাচ্ছে না। আর দেখো খেজুর গাছ, ওই দেখো খেজুর গাছ আছে। খেজুরগুলো পাকেনি, মানে হলুদ রঙ এসছে। পাকলে পাখিতেই সব খেয়ে নেয়। এখনই খাওয়া শুরু করে দিয়েছে, এখনও পাকেনি তাই খাওয়া শুরু করে দিয়েছে। আর চলো তোমাদের দেখাই, এখানে আছে মামামের মাছ। দেখো দেখতে পাচ্ছ ল্যাঠা মাছ রয়েছে একটা। মেয়ের জন্য প্রতিদিনই একটা করে নিয়ে এসে রেখে দেওয়া হয়, মানে দিনকে একটা পায়, দুটো পায়, দুটো পেলে রেখে দেয় একটা। আর যদি দিনকে একটা আনে তো সেদিনকে একটা সেদিনকেই রান্না করে দেওয়া হয়। আজকে একটাই নিয়ে এসছে, কিন্তু আমি আর রান্না করে দিইনি। আজকে ওই জন্য রান্না করেছি খিচুড়ি, ওকে খিচুড়ি দেবো। খিচুড়ি প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ফোড়ন দিইনি। খাওয়ার আগে ফোড়নটা দিয়ে নেবো, তাহলে গরম গরম ভালো খাবে তাই। দেখো মাছটা, এরকম। এবার যাবো সকালে জল খাবার খেতে, ভাত খাওয়াইনি এখনো। দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ আছে। চলো সকালে জলখাবার খেয়ে নিই। সকালে জলখাবার খেয়ে আবার মেয়েকে স্নান করাতে নিয়ে যেতে হবে, হয়তো বেলা হয়ে যাচ্ছে। টাকলু বুড়ি আমার টাকলু বুড়ি পুকলু বুড়ি, একটা খাওয়ার জিনিস। এ দেখো মেয়েকে স্নান করে নিয়ে চলে এসেছি। ওকে অনেক খেলা দিয়ে দিয়েছি, বসে বসে খেলছে। আর এর মাঝে ওকে একটু কলা খেতে দিয়েছিলাম, কলা খেয়েছে। মানে খাইয়ে দিতে হয়, একা একা তো খেতে পারে না। এবার এখন খেলবে বসে বসে। ও একটু ঘুমালে, যেহেতু স্নান করে এসছে, এবার যদি ঘুমায় তবে আমি যাবো রান্নাঘরে। কী কী রান্না করবো চলো দেখাবো তোমাদের। মাম্মাম মাম্মা মাম্মা শোনো মা, খায় না। চিরুনিটা তেতে নেই, নোনা আছে চিরুনি, চিরুনি নোনা আছে, খেতে নেই, রেখে দাও। দাও আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও। নিয়ে নি, আমি নিয়ে নি। দি
তুমি না আমায় দাও, আমায় দিয়ে দাও চিরুনটা দাও। নিয়ে আসো ওকে এদিকে নিয়ে এসো। ও শুয়ে পড়েছে, ওকে নিয়ে এসো, তুলে নিয়ে এসো ওকে। মাম্মা মাম্মা আয়স্মিতা আয়স্মিতা মামসোনা কই আমার মামসোনা তুই। দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে ডিম আলুর কষা আর ঢেঁকির শাক। দেখো ঢেঁকির শাকটা এখানে আমি বেছে নিয়েছি, আর এদিকে রসুন আর আলু দিয়ে করবো ঢেঁকির শাকটা। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার ডিমগুলো ভেজে নেব। চলো ডিমগুলো ভেজে নিই। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নেব বাটির মধ্যে। তারপরে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। দেখো পেঁয়াজ আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভাজা হতে দেব, তাতে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার এখানে হাঁসের ডিমের তরকারিটা হয়ে গেছে। দেখো এখানে ঢেঁকির শাক, আলু, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর তরকারিটা গরম মশলা ছিটিয়ে একটু নামিয়ে নেব। দেখো তরকারিটা নামিয়ে এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নেব।
দেখো আমার এখানে ডিমের তরকারি আর ঢেঁকির শাকটা রান্না হয়ে গেছে। এবার আমি যাবো মেয়েকে খাওয়াতে, মেয়েকে খাইয়ে তারপর যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।